যারা আগামী জেনপাস 2022 সালের পরীক্ষা দেবে তাদের জন্য বায়োলজির খুবই উল্লেখযোগ্য একটি সেট রয়েছে, তো অবশ্যই সেটটি দেখে নাও। এর আগে আরও দুটো ইম্পর্টেন্ট সেট রয়েছে, যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকছে, তো গিয়ে দেখে ফেলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #Bubio। আজকে শুরু করতে চলেছি সেট নাম্বার 3। ফার্স্টে কোয়েশ্চেন প্রতিবারের ন্যায় রয়েছে ক্যাটাগরি 1। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। অসম্পূর্ণ পৌষ্টিক নালী দেখা যায় কোথায়? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, প্লাটিহেলমিনথিস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, যা আপকামিং পরীক্ষার জন্য খুবই দরকারি, কমন, অনিবার্য। চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি কী হবে। তার আগে চটজলদি যদি উত্তর জানা থাকে লাইভ চ্যাটে রয়েছি, অ্যান্সার তোমরা জানাতে পারো। কোয়েশ্চেন নাম্বার লিখে অপশানটি চটজলদি দিয়ে দাও। অসম্পূর্ণ পৌষ্টিক নালী দেখা যায় কোনখানে? অর্থাৎ অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, প্লাটিহেলমিনথিস সবগুলো একটি করে পর্ব বা ফাইলাম, কোন ফাইলামে দেখা যায়? চলো দেখে নেওয়া যায় সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তরটি হবে প্লাটিহেলমিনথিস। যদি জানা থাকে প্লাটিহেলমিনথিস পর্বের যে কোনো দুটি প্রাণীর উদাহরণ দাও, বিজ্ঞানসম্মত নাম সহ। পরবর্তী চলে যাই দ্বিতীয় কোশ্চেনে, বা ক্লাস শেষে কমেন্ট বক্সেও জানাতে পারো উত্তরটি কী হবে। দ্বিতীয় প্রশ্নে চলে যাই, উদ্ভিদের নিঃস্রাবণ প্রক্রিয়া ঘটে কার মাধ্যমে? লেন্টিসেল, কিউটিকল, হাইডাথোড, পত্ররন্ধ্র। কার মাধ্যমে নিঃস্রাবণ প্রক্রিয়া ঘটে? ভালোভাবে দেখবে কোশ্চেনটি, নিঃস্রাবণ প্রক্রিয়া। চটজলদি অ্যান্সারটি দিয়ে দাও, সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হবে হাইডাথোড। চলে যাই পরবর্তী প্রশ্নে। কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? সেল ওয়াল। মুখ্য উপাদান কি? পেকটেড, সেলুলোজ, হেমিসেলুলোজ, লাইপোপ্রোটিন। সঠিক উত্তরটি কী হবে? চটজলদি জানিয়ে দাও। সঠিক উত্তরটি হবে সেলুলোজ। নেক্সট, পৃথিবী জীববৈচিত্র্যে বা জীববৈচিত্র্য একটু মিশ রয়েছে বানানে, ঠিক করে দেখে নিও, তোমরা বুঝতে পারছো। পৃথিবীর জীববৈচিত্র্যে হটস্পটের সংখ্যা 29, 35, 34, 10। এখানে টোটাল গণনা করতে হবে, হ্যাঁ, টোটাল। চলো চটজলদি দেখে নাও সঠিক উত্তরটি কী হবে। হবে 34। নেক্সট, এরপরের প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং যা PYQ আগামী প্রিভিয়াস ইয়ারেও এসেছে। যে ধর্মের জন্য কোনো জিন অপর জিনের বহিঃপ্রকাশে বাধা দেয়, ঠিক আছে, যে ধর্মের জন্য কোনো জিন অপর জিনের বহিঃপ্রকাশে বাধা দেয়? সহপ্রকটতা মানে কোডোমিনেন্স, এপিস্টাসিস, দেন লিঙ্কেজ অ্যান্ড দেন প্লিওট্রপি। সঠিক উত্তরটি কী হবে? চলো দেখে নেওয়া যাক এপিস্টাসিস, কারণ আমরা জানি এপিস্ট্যাটিক জিন বলা হয়, তো অবশ্যই এপিস্টাসিস হবে সঠিক উত্তর। চলে যাই দ্বিতীয়তে ক্যাটাগরি 2। STDs অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেটাকে STD বলা হয়, ঠিক আছে, রোগ হলো কোনগুলি এক্ষেত্রে? এখানে ক্যাটাগরি 2 অর্থাৎ মাল্টিপল অ্যান্সার হতে পারে বা সিঙ্গেল অ্যান্সারও হতে পারে, দেখে নিয়ে উত্তর করতে হবে। সঠিক উত্তর কী হবে? গনরিয়া, সিফিলিস, ক্যান্সার, এডস। কোনটি হবে সঠিক উত্তর? উত্তর হবে গনরিয়া ও সিফিলিস। চলো নেক্সট চলে যাই। এটা খুবই ভালো কোশ্চেন, এসেছে প্রিভিয়াস ইয়ারে। রক্ততঞ্চন হ্রাস পাওয়ার কারণগুলি হলো, কী কারণে রক্ততঞ্চন হ্রাস হতে পারে? তাপমাত্রা হ্রাস, হেপারিনের উপস্থিতি, ভিটামিন কে এর উপস্থিতি, ক্যালসিয়ামের অভাব। সঠিক উত্তর চলো দেখে নেওয়া যাক। তাপমাত্রা হ্রাস, হেপারিনের উপস্থিতি, ক্যালসিয়ামের অপসারণ, এই তিনটে হবে সঠিক অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নম্বর 8-এ। খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে কারা? রিক্সিয়া, স্পাইরোগাইরা, রাইজোস্পাস, তারামাছ। কারা খণ্ডীভবন অর্থাৎ ফ্র্যাগমেন্টেশন, হুইচ অর্গানিজম ডিভাইডেড রিপ্রোডাক্টিভ ইন ফ্র্যাগমেন্টেশন? ঠিক আছে, চলো দেখে নেওয়া যায় সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হবে রিক্সিয়া, স্পাইরোগাইরা, রাইজোস্পাস, তারামাছ, সবকটি হবে সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি পেশাজনিত শ্বাসরোগ এরগুলি হলো, কী কারণে পেশাজনিত শ্বাসরোগ হয়? অ্যানথ্রাকোসিস, সিলিকোসিস, বিসিনোসিস, ক্যান্সার। কোনগুলি পেশাগত শ্বাসরোগ? ঠিক আছে, চলো দেখে নেওয়া যায়। পেশাগত শ্বাসরোগ হবে অ্যানথ্রাকোসিস, সিলিকোসিস, বিসিনোসিস। তো জানো তোমরা অ্যানথ্রাক্স অর্থাৎ কয়লা থেকে হয়, সিলিকোসিস সিলিকন, বিসিনোসিস তুলো। ঠিক আছে, নেক্সট RNA সংশ্লেষিত, এটা স্টার মেরে রাখো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম। কোথায় হবে? RNA, রাইবোজোমাল RNA সংশ্লেষের কথা বলা হয়েছে এখানে। চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে। নিউক্লিওলাস। ঠিক আছে, তো অবশ্যই এই জাতীয় ভিডিওগুলি দেখতে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দিয়ে দাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করে তোমার উপস্থিতির হার জানাও, যাতে আরও নতুন নতুন ভিডিওগুলি এলে তোমরা খুব সহজেই সেগুলি দেখে নিতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ এগেন। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে থাকো, আপডেট আসতে চলেছে নতুন সেটের।